আসসালামু আলাইকুম। তো নেক্সট মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আসলাম আসলে, যেহেতু আমি এনজিও জব করি সেহেতু আজকে একজনের টাকা পাবো। সে 60,000 টাকা নিয়ে প্রথম কিস্তি দিয়ে আর কোনো কিস্তি সে আমাদের দিতে পারেনি। তো আজকে আমরা তার কী সমস্যা, কী জন্য টাকা দিচ্ছে না, এই বিষয়টা আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে আমাকে সে অনেক ঝামেলা ফেলাচ্ছে আস্তে আস্তে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে সে কেন যাচ্ছে না। তার বাড়িতে আমরা যাচ্ছি। সে আমার একের পর এক তারিখ এবং ডেট দিয়ে, শিডিউল দিয়ে মিস্টেক করছে। তো আমরা তার বক্তব্য নেব যে কেন সে টাকাটা দিতে পারতেছে না। তো আসলে আমরা আসছি গ্রাহকের কাছে। তো আসলে গ্রাহক অনেক দিন ধরে টাকা দিচ্ছে না। তো আমরা আসলে জানতে চাইবো যে সে কেন টাকা দিচ্ছে না বা কী সমস্যা শুরু থেকে। তো আপনার কি সমস্যা, কেন টাকা দিচ্ছেন না সেটা একটু বলেন তো। জোরে বলেন। জল বন্যার তলায় গেছিলে, টাকা পয়সা দিতে পারি নাই, মাছ টাছ বেরিয়ে গেছে, খুব নিজের খামুকি, তাই এখন পরিবেশ করতে পারছি। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু আপনি যখন লোন নিছেন প্রথমে ফার্স্টে 60,000 টাকা লোন নিয়েছেন, তাই তো? তো 60,000 টাকা লোন নিয়ে আমারে প্রথম কিস্তিটা মনে হয় ফুল দিছিলেন, হয়তো বা দিছিলেন কিনা আমার সঠিক মনে নাই। তো এরপর থেকে আপনি কেন দিচ্ছেন না সেটা বলেন, যে কন্টিনিউ ভাবে আপনি দিচ্ছেন না টাকা। মাঝে যা পারি তাই দিচ্ছি। না, মাঝে মাঝে দিচ্ছেন, ঠিক আছে, 1,500 এরকম দিলে কিভাবে হবে? ওই সহ্য করে নিতে হবে। না, নিতে হবে, আপনার কাছে তো দায়বদ্ধ না অফিস, দায়বদ্ধ বলেন। ঠিক আছে, একটু সমস্যা পড়ে গিয়েছেন, করবো কি কর ভাই। সমস্যায় পড়ছেন, আপনার কাছে তো দায়বদ্ধ না অফিস, দায়বদ্ধ অফিস তো তাদের যে রুলস বা রেজুলেশন আছে সেইটা ব্যবহার করবে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। একটু বিপদের ভিতর পড়ে যাবো, তো চেষ্টা করতে। আচ্ছা, সাপোজ ধরেন আপনি এখন টাকা দিতে পারতেছেন না, সাপোজ অফিস আপনার নামে একটা মামলা করলো, তখন আপনি কিভাবে টাকা আপনার বের হবে? উকিলটা দিবেন? ওই তো জেলখানায় ভাত খাবো। জেলখানায় ভাত খাওয়ার কথা না তো, আপনার যে উকিলটা টাকা দিতে হবে সেগুলো কোথায় পাবেন? মরে টাকা দিব না, টাকা দিবেন। আপনার কি এই মাসে টাকা দেওয়ার কথা ছিল? কথা ছিল ভাই, সামনে সপ্তাহে দেবো। আপনার কাছে আমি এই মাসে কয়বার আসছি? 2বার। প্রতি মাসে কয়বার করে আসি? ওই 2-3বার আসেন। আচ্ছা, তাহলে 2-3বার যখন আসি, আপনার একটা মানুষ আপনার বাসায় আসে, তো আপনার এখানে আসলে খারাপ লাগে না যে একটা মানুষ আমার বাসায় আসে টাকা পায়? তাহলে আমি কিছু টাকা দিচ্ছি না কেন তারে? লাগে ভাই, আমি চেষ্টা করতে। না, আপনি এরকম অত্যাচার কতদিন করবেন আমার, সেটা একটু বলেন তো। ওই সামনে সপ্তাহে কাজ কাম বাইরেই গেলে করবো, কাজ কাম তো বাইরে যাবে। কেবল তো পানি আসলেই তো কাজ বাইরে যাবে। তো এখন আপনি এই বলতে চাচ্ছেন কি, বলেন যে কি সমস্যা আপনার, কন্টিনিউ যে সমস্যা সেগুলো বুঝেই বলেন কি সমস্যা। ওর ভাই, আমি তো খুব অভাবের ভিতরে পড়ে গিয়েছি, টাকা পয়সা দিতে পারতেছি না। তুই সামনে সপ্তাহে টিউশন দিয়া নিজেরা খামুকি, তার কোনো পরিবেশ নেই। আচ্ছা, সামনের সপ্তাহে কয় টাকা দিবেন বলেন, হাসলে হবে না তো, আপনার তো আমাকে দিতে হবে এগুলা। হ্যাঁ, সামনের সপ্তাহে কয় টাকা দিবেন বলেন। চেষ্টা করবো, ফুল কিস্তি দিতে যা পারি দেবো। আচ্ছা, তো আমরা যতটুকু বুঝলাম, সে কথা দিল যে সামনের সপ্তাহে সে যদি ফুল কিস্তি দেওয়ার কথা বলছে, ফুল কিস্তি না দিলেও অর্ধেক পরিমাণ টাকা দিবেন, তাই তো? অর্ধেক পরিমাণ টাকা দেবেন, যেহেতু ফুল কিস্তি বলছেন সেহেতু আপনি অর্ধেক পরিমাণ টাকা দিবেন, এই তো? এখন যাই হোক, আপনার সম্মানার্থে আমি কথাটা রাখলাম এবং অফিসে বলবো, বিষয়টা জানাবো। এরকম করলে কিন্তু বেশি দিন আর আপনি আসলে এরকম থাকতে পারবেন না, কারণ আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হবে। আপনি মামলাটা আসলে কি ভাবতেছেন আমি জানি না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, ঠিক আছে?